ইমানদার বান্দা, ইমানদার বান্দি রাসূলের সুন্নতের পাবন্দি করে পৃথিবীর জমিন থেকে যেদিন বিদায় হইবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 500 ফেরেশতা পাঠাবে। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলবে, ও ফেরেশতা, খালি হাতে যাইস না, জান্নাতের ভিতরে ফুলের বাগিচা, জান্নাতের আতর আর গোলাপ দিয়া রাখছি, ওইগুলি লইয়া আমার বান্দার কাছে যাইবা। আমার বান্দাকে প্রথমে তোমরা সালাম দিবা। একজন মানুষের জান কবজ করতে 500 ফেরেশতা আসে। এই ফেরেশতার সর্দার হইল আজরাইল আলাইহিস সালাম। আইসই প্রথম সালাম দে, সালাম দেওয়ার সাথে সাথে জিজ্ঞেস করে, আপনারা কারা? জীবনে তো দেখছি না। তখন বলবে, আমরা আল্লাহর পাঠানো ফেরেশতা। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আশ্চর্য হয়ে গেছেন আপনি? হ্যাঁ, আমি একজন কৃষক, আমি একজন সাধারণ চাকরিজীবী, আমি একজন কালো মানুষ, আমি একজন সাধারণ মানুষ। আমার কাছে ফেরেশতা তোমরা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে পাঠিয়ে দিয়েছে ঈমানকে পাকাপোক্ত রাখতে যাইয়া, শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, জিন্দেগি সাজাইতে যাইয়া যত কষ্ট, যত দুঃখ, যত ব্যথা হইছে, ঈমান ছাড়ো নাই। সেই জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে, আপনারে আমরা সালাম দিছি। আমাদের ডান দিকে তাকায় দেখেন, জান্নাতের ফুলের তোড়া নিয়ে আসছি আপনাকে রিসিভ করে নেওয়ার জন্য। যে ঈমান নিয়ে পৃথিবী থেকে বিদায় হইতে দেরি, ফেরেশতারা সালাম দিব তাই না, আল্লাহও সালাম দিব। কেডা সালাম দিব? শুধু মেয়রে সালাম দিছে, বউর কাছে গিয়া, জামাই গিয়া ক, তোমার কাছে আমার দাম থাকলে থাকুক, না থাকলে নাই। কিতা হইছে? আমার আজকে মেয়রে সালাম দিছে, পরে আমার জিজ্ঞেস আমার ডায়াবেটিস আগের চেয়ে বাড়ছে না কমছে। তখন বউ কয়, এতে তুমি কি মনে করছো? আমার দাম যে কি পরিমাণ বাড়ছে। তখন বউ কয়, মেয়রে সালাম দেওয়ার পরে তুমি এরকম বেউস হয়ে আমার কাছে আইয়া কইতেছ, এমপি সালাম দিলে তো তোমার রাস্তা থেকে আমল স্ট্রোক করলো হইলে, আর মন্ত্রী দিলে তুমি মনে বাংলাদেশ সাইডে আটতে আটতে পাকিস্তান গেল হইলে। আর আল্লাহ সালাম দিব। কে সালাম দিব? দেখেন আল্লাহ কেমনে সালামটা দিব। সালামু কাওলাম মির রাব্বির রাহিম। এটা আল্লাহর সালাম। আর আমাদের সালাম হইল আসসালাম ভাইসা, এগুলো কি সালাম নাকি? আল্লাহ সালাম দেখিব, তোমার রব আমি, আমি তোমার সালাম দিছি, তুমি আমার রহমতের কোলে উঠে আসো, আমি তোমার কোলে নিতে রেডি হয়ে গেছি। আরো জোরে ক। ওই আল্লাহ থেকে, ওই আমার আপনার প্রাণ প্রিয় নবী থেকে দূরে সরে দেওয়ার জন্য নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের এদের সাথে নতুন করে আরেকটা দল অগ্রবাদী ইসকনেরা, আলেম ওলামা, তাওহীদি জনতাকে গালি দেওয়ার জন্য বিভিন্ন পথ অবলম্বন করে আমরা এই মাঠ থেকে ঘোষণা দিয়ে দেই, আর একবার বাংলাদেশে তাকাইলে চাক উঠে দেওয়া হবে, দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। কেন রাজি আছো? দুইটা হাত আল্লাহর
ইস্কন্দের যারে ধরতে পারবেন তারে ধরে আইনের হাতে উঠাইয়া দেন। আর আইন প্রশাসনের কাছে আমাদের উদাত্ত আহ্বান, আপনারা যদি খাঁটি মুসলমান হয়ে থাকেন, নাউজি বুঝা থাকেন 16 বছরে বুঝা লন, এই দেশের তৌহিদি জনতা সব বুঝে আপনাদের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো। বিজাতিরা বিজাতি হিসাবে বাংলাদেশে বসবাস করবে, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু ইসলাম মুসলমান আল্লাহ নবীর সুন্নতের উপরে আঘাত করলে মুসলমান বসে থাকবে না, বসে থাকবে না, বসে থাকবে না। জোরে বলো ঠিক কিনা? কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, স্কুলে পড়ে, নামাজ মাঝে মধ্যে যদি নাও পড়তে পারে, কিন্তু আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে একটা মুসলমানের বাচ্চার সামনে বললে তাকে ছাড়বে না, ছাড়ার কথা না। আউল বাউল আবুল সরকারের বিচার হোক, আপনারা কি সবাই চান? আউল বাউল আবুল সরকারের বিচার হোক, সবাই কি চান? অনেকে কেবল হুজুর এলার গান শুনতে শুনতে বোমাই আছে, তো মমতাজের গান শুনতে শুনতে ঘুমা, আয়ুব বাচ্চুর গান শুনতে শুনতে ঘুমা। এটা কোন গান? এটা এটা বলে গান। কাশি বা সুরে যে বেমায়, এই বেমানিও বলে গান। ওই রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে প্রথম যখন কোরআন নাজিল হলো জাবালে রহমতে, জাবালে নূর, জাবালে রহমত, জাবালে সুর, প্রত্যেকটা পাহাড়ে বরকতে ভরা। আর জোরে কর। রাসূলের কাছে যখন জাবালে নূর অর্থাৎ যেখানে কোরআন নাজিল হইছে, এই পাহাড় বাইয়া বাইয়া খাদিজা রাসূলের জন্য নাস্তা নিয়ে যাইতেন। নাস্তা খাদিজা একদিন নাস্তা দিয়া খাদিজা নিচে নামতেছে, আল্লাহ জিবরাইলকে ডাক দেখো, জিবরাইল আমার রাসূলকে বলো আমি আল্লাহ আমার পক্ষ থেকে খাদিজারে সালাম দিছি। এর নাম হইল খাদিজা। তাহলে আল্লাহর পক্ষ থেকে সালাম পাওয়া অনেক কঠিন বিষয় না। শুধু নবীর তরিকার মতো, নবীর পদ্ধতি মতো যদি জীবনটারে সাজান, আল্লাহ আপনারে সালাম দিতে দেরি করে না। শর্ত হইল নবীর সুন্নত মতো হইতে, নবীর পদ্ধতিতে আমার নামাজ হইতে হবে, নবীর পদ্ধতিতে আমার জিকির হইতে হবে, নবীর পদ্ধতিতে আমার কোরআন তেলাওয়াত হইতে হবে, নবীর পদ্ধতিতে আমার খাবার দাবার হবে, নবীর পদ্ধতিতে আমার হাঁটা চলা হবে, নবীর পদ্ধতিতে আমার জামা কাপড় হবে, নবীর পদ্ধতিতে আমার লেনদেন হবে, নবীর পদ্ধতিতে আমার ব্যবসা বাণিজ্য হবে। যেরকম ঠিক না? মুসলমান উদারতা আহ্বান, আপনাদের কি করব? মুসলমানের মধ্য থেকে হিংসা দূর করে দেন, হিংসা সরান। আমি বড় আলেম, আমি বড় ব্যবসায়ী, আমি বড় নেতা, আমি সবচেয়ে বেশি বুঝি। হ্যাঁ কি বুঝে? হ্যাঁ কই দিনের? এইগুলা কেন? যারে দিয়া ইসলামের কাজ যত বেশি হইব তারে তত সামনে বাড়াইয়া দেন, চলতে থাকুক ইসলামের কাজ। ঠিক কিনা? জোরে করে। আচ্ছা আপনার বলেন তো, হিংসা করা দ্বারা লাভ না লস? লসের একটা ছোট্ট একটা কিচ্ছা শোনাবো, যে হাদিস কোরআনের কথা না, ছোট্ট একটা কিচ্ছা। জোয়ান কাল থেকে জঙ্গলে কাঠ কাটটা বাজারে বিক্রি করে সংসার চালা। তো 60 বছর হয়ে গেছে, বুড়ো হইছে, এখন স্বাস্থ্য বেশি কুলায় না।
তো জঙ্গলের কিনারে গিয়া বইয়ের সে জিরাইয়া এরপরে কাটবো। দানো ভাইয়া বৈশা রইসকে জান আর কুলাই না, জিরাইয়া লই একটু রেস্ট টেস্ট নিয়া তারপরে কাটতাম। জানে যখন মাজুর হয়ে গেছ আর এত কষ্ট করে লাভ নাই, তুই বাড়িতে যাই গিয়া, তোর বাড়িতে রাত্রেবেলা আমরা যাবো, তোর যা লাগবো তা দিবে। তোরা যে যাইবে আমি বুঝবো কেমনে? দুইটা ফাত্তর দিয়া দেই, ছোট ছোট দুইটা ফাত্তর, এই ফাত্তর একটা লোক আর একটা বাড়ি দিবে, তোই আমরা যাবো। তো ফাত্তর লইয়া গেলে কি হইব? বাড়ি একটা ফাত্তরের সাথে আর একটা ফাত্তরের গসা দিলে আমরা যাবো। দানো গেলে যা চাইবে তা দিন, হইল তাইলে তুই বেশি বালা। এই ফাত্তরলে রোয়ানো হয়েছে, দানবে ডাক ডাক আমরা ধর্মের নিয়ম হইল যারে ফাত্তর দেই হে ফাত্তর গসা দিলে আমরা হের বাড়ির চালকে বইয়া হে যা চাইব তা দিমু, আর হের বাইরে ডাবল দিমু। এর বাইরে কি দিব? ডাবল। তাইলে আমার 1000 দিলে তোর বাইরে 2000 দিব। আমার যদি একটা বিল্ডিং দাও, তোর বাইরে 2টা বিল্ডিং দিব। ফাত্তর নেও গা, ফাত্তর নিতাম না, রেখা তো দানব না। ফাত্তর দেওয়ার সাথে সাথে আমি ফেরত নেই না, যদি এখনই ফেরত দেওয়ার লাগে তোর শহর রেখা দিব। তাইলে লই যাই। এবার বাড়ির দিকে রোয়ানো হয়েছে, পথের মধ্যে সরকারি ভাবে এলান হয়েছে যার বয়স 50 পার হয়েছে তার 6 মাসের জন্য সফরে যাইতে, না গেলে 12 বছর জেল খাটানো। হে আরে কি বিপদ, আরেক বিপদ উঠছি। ফাত্তর আইন নোটিসছি, আবার যে সফরও না গেলে জেল খাটানো লাগবো। 6 মাস সফরই কইরা দেশ বিদেশ ঘুরে গিয়া বউর কাছে গিয়া কইছে একটা ফাত্তর রাখবে দক্ষিণ গড়, আর একটা রাখবে উত্তরের গড়, একটা যেন আর একটার সাথে না লাগে। বউ কয় এই কাহিনী জীবনে শুনি নাই, এই পাত্র আরেক পাত্র লগে লাগলে অসুবিধা রেখে তা কইরা তুই এখন বুঝতি না। তো মহিলাদের কাছে কোনো কথা কয়া যদি কন যে এটা কইরো না, তাইলে আপনি এই চেয়ারম্যান বাড়ি না, এটা চেয়ারম্যান বাড়ি যাইবার আগে একেবারে মাওনা ফার হইয়া, মাস্টার বাড়ি ফার হইয়া, ওই দিকে একবার বালুকা ফার হইয়া আরো সেই দিকে যাইব গা, আমি হলো করতে বাইরে শুনি না। খবর এরা এত তারা এরা নেট জবর কররা, বিলেতের নেট। তো মহিলারা কইল এটা গসা টসা দিও না, একটা দক্ষিণ গড় রাখবা, একটা উত্তর গড় রাখবা, না যেমন লাগে। তাই আমি যাই গেছো পরে যাও গা, গেছে গা। মহিলা কোন কি লেগে না করছে একটু টেস্ট করি। এক পাত্র আর এক পাত্র গসা দেওয়ার লগে লগে দানবে চালে দিরিম করে বইছে। কেন দানব গেলে গেছ লাগবো কি কথা রাতারি? আমার জামাই বাইক না, আমার জামাই বাড়িত নাই, আমি ডরাই। ডরেন নাই কোনো কারণ, কি লাগবো এটা লাল টিনের 2 সালা একটা ঘর, কত কষ্ট করি একটা ঘর বানবার টেহা যদি হইতো, দিছে 1 বস্তা ফালাইয়া, বিড়ি টেহা পাইয়া পরের দিন ভাই বারাদার লইয়া সুন্দর করে বড় করে কয়েক মাসের ভিতরে ঘর বানাই লিছে, বানায় টানায় সারছে। হে 6 মাস পরে সফর করে আয়া বাড়ির কাছে দিয়ে আসা যাওয়া করে। মানুষে বাড়ির কাছে দিয়ে এদিক এদিক আওয়া যাওয়া করস, বাড়ির ভিতরে ডুহস না করে। হ্যাঁ আমার দুঃখটা হইল না, আগে আমার ঘর গেলে গেছে, আমার বন্যি গেছে। তোমার বাড়ি কোনা, আমার তো লাল টিনের ঘর আসিন না, তুমি যাওয়ার কিছুদিন পরে তোমার বই বিশাল বড় ঘর বানাইছে। হে মাতা তার দেখো, আই হাই হাই রে, ফাত্তর গসা দিয়া লাইছে, ফাত্তর গসানি দিয়া লাইছে। ঘরের ভিতরে গেছে, যাইয়া একবার শুইয়া কতক্ষণ শুইয়া তাহে, কতক্ষণ উঠতে বয়। বউ ডাক দেখো, তোমারে কি প্রেসারে চাপ দিছে? না, আমারে হিংসা চাপ দিছে। বউ প্রেসারের ট্যাবলেট আছে, হিংসার ট্যাবলেট তখনও বাইরিছে না। তোমার হিংসা কেমনে কমামু? কয়েক কাম কর, ফাত্তর আন। আমার বাইরের খবর কি? তোমার বাইরের 2টা গরু উঠছে। কথা তো ঠিকই আছে, আমারে 1 দিলে আমার বাইরে 2 দিব, তো কথা তো ঠিকই আছে। ফাত্তর কি করবা? আবার গসা দিব। দিলে তো হে কতই, তোমারে যা দিব তোমার বাইরে ডাবল দিব। না হনার আমি নিতাম না, এখন আর নিব না।
কি করবা? দিয়ালামু। কি দিবা? একটা চোখ দিলাম। কি দিয়া লাগব? একটা চোখ। কোনটা দিবা? যে কোন একটা দিয়ালাম। বুড়ি কয় এমনি 60 বছর, আবার যদি একটা চোখ না থাকে এমনি তো দেখতে দেখা যায় সেরা গালি মার্কা, আরো খারাপ দেখা যাব। কহিটা তুই বুঝতে না, কারণ দানবে কইছে আমারে এক দিলে আমার বাইরে 2 দিব, তা আমার একটা চোখ দিয়া লাইলে আমার বাইরে 2টা নিবগা, নিলে গা আমার একটাটা দেখতাম আহে না, দিকে 10টা গরু হে দেখতাম তো না। হিংসা কম না বেশি? দানবে আইসে কিসে কয়েকটা চোখ নিগা, দানবে খাবলা যখন টান মারছে এই চোখের তারের লগে, এই চোখের তার সচিরে লইছে। অহংকন চোখ হে দুনো আছে না, একটা নাই না, দুনোটা গেছে গা। এখন দানব রে হেজি গা, চোখ তো দুনোটা গেল গা, আমার বাইরে কি হইব? না, আমরা ধর্মের নিয়ম হইল দেওয়ার বেলা তোরে যা দিমু তোর বাইরে ডাবল দিমু, আর নেওয়ার বেলা খালি তোরটি নিমু, বাইরে নেই না। এইলে হিংসার ফলাফল। হিংসা করবা, ফেসে পড়বা, লসে পড়বা, নিজের সব শেষ হইব। ঠিক কিনা জোরে কর। তিনি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত আরম্ভ করলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। নবী যখন তেলাওয়াত করে, আবু জাহেলে, উতবা সাহিবা, তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয় নাই। এরা সবাই পরামর্শ করলো, মুহাম্মদ যে কোরআন পড়ে এই কোরআনের সাথে বলে সম্পর্ক রাখলে আল্লাহ বলে সালাম দিব, আল্লাহ বলে জান্নাত দিব, কবর আযাব বলে মাফ হইব। নবী যে কোরআন শরীফটা তেলাওয়াত করে, তেলাওয়াত তো অনেক সুন্দর, তবে একটা কাজ কর, এই মুহাম্মদের কাছে যাই একটা পরামর্শ করি। আবু জাহেলে পরামর্শ যাই করি আর না করি ঈমান কিন্তু আনতাম না, কপাল পোড়া, ঈমান আনত না। আচ্ছা যাক, হাদিসে আছে এই প্রাণীটাকে হাদিসের ভাষায় দব বলা হয়। গৈসাপ বা বাইন মাছের এমন একটা আকৃতিতে ওই মক্কাতে একটা প্রাণী আছে। ওই প্রাণীটারে আবু জাহেল সহ সবাই লাগিয়া ইডার মারছে, দমে মাইরা নবীর কাছে নিয়ে তুমি যদি সত্যি নবী হইয়া থাকো তাহলে এটারে জেতা করো। আপনারা বলেন আমার আপনার নবীর মর্যাদা কি ঈসা নবীর মতো না আর একটু বেশি? সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তাতে হাইটটা গেলে কবর পাশে দাঁড়ায় গেছে, কেন রে ওঠ, ওইটা হারিয়ে গেছে। ঈসা নবী যদি আল্লাহর হুকুমে জেতা করতে পারে মরারে, তা আমরা নবী পারতো না? রাসূল ডাক দেখো আবু জাহেল, যদি এটা জিন্দা হইয়া আমার আল্লাহর কথা কো, আমার কথা কো, তুই ঈমান আনবি নি? বুঝা কম। কোন বিয়া শাদী বা কোন ব্যবসা বাণিজ্যের ব্যাপারে যদি কি বাইসা পছন্দ হয়েছি নি না বুঝা কমু, তে মনে করবেন এই বছরের ভিতরে আমার বিয়া হইতো না, বুঝা পেলে শেষ। এখন কি হলো, প্রাণীটারে সামনে রাখছে, নবী ডাক দেখো আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। এমনি মাথা খারাপ, বেঈমান কাফেররা দৌড়ে এসে আয়া কই দেখি আর একটা নাই দেও, আয়া দে গাল যে বাইরে চিন্তা বাড়ির দাগও আছে, কোকিরে এই দই দি। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? ওই পানিটা আমার নবী রাহমাতুল লিল আলামিন
তাকায়া বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি আপনার কাছে এসে অনেক ধন্য হয়ে গেছি। ঘোষণা দিয়া যায় আপনি খাতামুন নবিয়্যিন, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি সাইয়্যিদুল মুরসালিন। ওগো নবীজি, আমি আপনাকে দেখতে পেরে আমি ধন্য হয়ে গেছি। হুজুর, আপনারা দেখা আমার মনে বড় শান্তি লাগছে। প্রাণী জঙ্গলের পশু পাখি নবীর দিকে শান্তি লাগছে, আর মানুষের গরম মানুষ হইয়া মানুষ জন্ম নিয়া নবীর নাম শুনলে, নবীর উপর দুরূদ পড়লে, নবীর কথা বললে গায়ে যাদের জ্বালা পোড়া শুরু হয়, আমি তাদেরকে বলবো তোমার ইমান জ্বলন্ত অবস্থা আছে, না হয় তোমার ইমান বঙ্গোপসাগরে ভেসে গেছে, তুমি একজন বেঈমানের কাতারে চলে গেছো, নাকি ইমানের কাতারে আছো তোমার খবর নাই। قال النبي صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن। নবীজি বলেন, যখন তোমাকে নেক কাজ আনন্দ দিবে, গুনাহের কাজ তোমারে কষ্ট দিবে, ফাআনতা মুমিন, তুমি একজন মুমিন, তুমি একজন ঈমানদার। বন্ধুরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার পরওয়ারদিগার আলম, আমার আল্লাহ তাআলা ইন্তিকালের সময় আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়া বলবে, বান্দা হে আমার, পৃথিবীর জমিনে রমজানের রোজা রাখতে যাইয়া অনেক কষ্ট করেছিলি, উযু বানাইয়া ফজরের নামাজ পড়তে তোর কষ্ট হয়েছিল। হে বান্দা, অর্থ দিয়া মক্কা যাইয়া আমি আল্লাহর কাবা জিয়ারত করতে তোর কষ্ট হয়েছিল। এরে বান্দা বান্দি, আজকে পৃথিবীর জমিন থেকে তুই বিদায় হয়ে আসবে, আমি আল্লাহ সালাম দিয়েছি। শুধু তাই নয়, আমি আল্লাহ আরেকটা ঘোষণা দিলাম, জান্নাতে ডুববার আগে আল্লাহ আরেকটা সালাম দিবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতে ডুববার আগে আগে আল্লাহ নিজে সালাম দিব, বলবো তুমি বান্দা জান্নাতে ঢুকো, তিবতুম ফাদখুলুহা। তিবতুম শব্দের অর্থ আনন্দ। এই আনন্দের অর্থ হলো জীবনে আর কান্দন আসবে না, জীবনে আর কোনোদিন কান্দন নাই, এমন আনন্দময় সাথে তুমি আমার জান্নাতে ঢুকো। তারপরে কি বলতেছিলাম শুনেন। প্রাণী তো জিন্দা হয়ে গেছে গা। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলল, মুহাম্মদ, এই মরারে তুমি জেতা করলা, আসলে তুমি জাদু জানো। বলেন না নাউজুবিল্লাহ। রাসূল বললেন, দেখো আমি কিন্তু শেষ নবী, প্রাণী দেওয়া সাক্ষী দিছে। নবী যে শেষ নবী, কত দলিল, কত দলিল। ও ভাই, আমার আপনার নবী রাহমাতুল আলামিন, খাতামুন নবিয়্যিন, রাস্তা দিয়া যায়। শেষ নবীর একটা কথা শুনেন, শুনছেন কিনা জানি না। তাকায় দেখে এক ইহুদির ছেলে একটা মালের বস্তা নিয়ে খাড়ে রইছে, মাথা তুলতে পারতেছে না। রসুলকে যুবক ডাক, দেখো অমিয়া কই বাড়ি? রসুল কয়, বাড়ি তো কই, তো এই বস্তাটা আমার মাথা উড়াই দিতে পারবা? রসুল ডাক, দেখো এত বড় বস্তা তোমার মতো যুবক তো নিতে পারবা না, কুলি বা কামলা পাইতাছি না। রসুল কুলি বা কামলা লাগতো না, তুমি একটু ধরো, আমার মাথা উঠাইয়া দাও, আমার
আমি আমার পক্ষ থেকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেই। আর আমরা নবীর উম্মতের মধ্যে এমন উম্মত আছে যে দেন আমরা ব্যাগটা আগায় দিই, পরে ব্যাগও পাওয়া যায় না, হেরও পাওয়া যায় না। পরে 200টাতে সেঞ্জুলিয়া সারা এলাকা ঘুরিয়া গিয়া পড়ছে দুইজনের সামনে, হে দুইটা আর একটা গ্যারান্টি দিলে সিএনজি সহ রেখে দিন, মানে হেরাইলে এরা ছাত্র। তো যুবকটা ডাক দেখো, বুঝছি গরিব মানুষ মনে কিছু পয়সা টয়সা মনে লাগবো, না খাইয়া মনে আসো, আচ্ছা ঠিক আছে। রসুল মাথাত লইয়া এর বাড়ির সামনে নামাই দিয়া নবী যাইতেছে গা। যুবকটার বাপে ডাক দেখো, কত বড় মালের বস্তাটা তুই আনছস, কেমনে আনছ, তোর মাথা কেমনে খুলেছে? আব্বা আমি আনি নাই, একটা লোক আইনে দিছে। কত দাম লাগছে? 1 টাকা নিছে না, টাকা নিছে না, এত বড় মালের বস্তা আইনা দিল আর একটা টাকাও নিল না। লোকটার নাম কি? আব্বা নাম তো জিজ্ঞেসি না। বাড়ি কই জিজ্ঞেস? কোন বাড়িও জিজ্ঞেই নাই, বাড়ি কইতাও জিজ্ঞেস না, নামও জিজ্ঞেস না। এমন একটা লেবার, এমন একটা কামলা, কই হইবি? বেটার নামটা জিজ্ঞেলি না। আচ্ছা যাক, নাম জিজ্ঞেস না জিজ্ঞেস, লোকটা দেখতে কেমন? আব্বা 14 তারিখ দিবাগত রাত্রে পূর্ণিমার চাঁদ বহুবার দেখেছি, এই চাঁদের চাইতে তার চেহারাটা অনেক সুন্দর বেশি। ইহুদি ডাক দেখো, মাইরা লেসত, এটা তো মুহাম্মদ। যুবক ডাক দেখো, আব্বা যদি মুহাম্মদ হয়ে থাকে, এই মুহাম্মদের মার নাম কি? আমেনা। আব্বার নাম আব্দুল্লাহ। যুবক আর দেরি করে না, বাপকে ডাকতে বলেন, এ আব্বা বাড়ি করে আমার পরিবার পরিজন 14 গোষ্ঠীর জানাইয়া দিও, ইহুদির ধর্ম আর পালন করব না। একটা দৌড় মারছে, আমার নবী যেই রাস্তা দিয়া গেছে ওই রাস্তা দিয়া যুবক দৌড়ায়, পিছন দিয়া বাপও দৌড়ায়, দুজন দৌড়ায়। আখিরি জমানা নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিনের সামনে এমনি ইহুদি ডাক দেয় বলে, যুবক রে আর সামনে যাস না, এই লোকটা তো সেই লোক। এমনি যুবক ডাক দেয় বলে, আব্বা জীবনভর ওনাকে আমারে দিয়া গালি দেওয়াইলা, ওনারে অনেক মন্দ সারে আমাদেরকে দিয়ে বলাইলা, না না আব্বা গো, জিন্দিগির ভোর অনেক অন্যায় করে ফেলেছি। 2 চোখের পানি যুবক রাখতে পারে না। আমার আপনার নবীর চেহারা মোবারকের দিকে একবার তাকায়, আর একবার নবীজির কদমের দিকে তাকায়। যুবক লাভ দিয়া আপনার আমার নবীর কদমে পড়ে কান্দের ডাক দেয় বলে, ওগো নবীজি চরম বেয়াদবি করে ফেলাইছি, না যদি জানতাম আপনি আখিরি নবী, এমন মানুষ জীবনেই কষ্ট আপনারে দিতাম না। অন্যায় করেছি, ক্ষমা করবেন, মাফ করবেন, আমার জন্য আপনার মায়া লাগেনি, দয়া লাগেনি গো। আল্লাহর নবী, রহমতের নবী, দিল বড় নরম নবী কান্দতে আরম্ভ করে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন কান্দে, কোটি কোটি ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়, আল্লাহ আপনার নবীরে কামলা বানাইয়া বস্তা মাথাত লইয়া ঘুরাইয়া নে, এরপর আপনার কাছে খারাপ লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় বলে, আমার নবীরে পাঠাইছি পৃথিবীতে গরিব দুনিয়া সকলের জন্য রহমত হিসাবে। যুবক, আমার নবী রাহমাতুল লিল আলামিনের
আলামিনের কদমে পড়ে কান্দার ডাক দিয়ে বলে, নবী গো, আর কোনোদিন অন্যায় করব না, আর কোনোদিন ইসলামের বিরোধিতা করব না। নবী গো, আপনি আমাকে ক্ষমা করে দেন না। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়া নবীজি দুই হাত দিয়ে তার হাতে তার মাথায় হাত বলে দেয়, বলে, কান্দিস না, আমি তোর প্রতি কোনো কষ্ট রাখলাম না, আমার কোনো কষ্ট নাই। আমার কাজই হলো মানুষের সেবা করা, ইহকাল থেকে পরকালে জান্নাতের মধ্যে পৌঁছায়া দেওয়া। এই যুবক, না আমার কোনো কষ্ট নাই নাই। আল্লাহ নবী রহমতুল লিল আলামিনের কদমে পড়ে ডাক দিয়ে বলে, নবী গো, আমার দেরি কইরেন না, কালিমা পড়ে দেন, মুসলমান হয়ে যাব। জোরে কোন আল্লাহু আকবার। এই যুবক ভাইয়েরা, এবার শুনুন, এই যুবক কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে যুবক মরুভূমি দিয়ে হাঁটতেছে। এমন সময় সন্ধ্যা কাছায় গেছে। এক সুন্দরী সুরুষী রূপসী এক যুবতী মেয়ে আসতেছিল। যুবকটা ডাক দিয়ে কয়, মা, সন্ধ্যা হয়ে গেছে গো মা, এই মুহূর্তে তুমি এই জায়গাতে যাচ্ছ, মা তোমার কি ভয় নাই? যুবতী ডাক দিয়ে বলে, যুবক, তোমাকে দেখি আমার ভয় হয়ে গেছে, সমস্ত শরীর ঘাম বাইয়ে পড়ে, আমি ভাবছি তুমি আমার উপর হামলা করবা, কেমন করে বাঁচবো চিন্তায় আছি, তুমি আমার মা করে ডাক দিলা। যুবক ডাক দিয়ে বলে, এতদিন ইহুদি ছিলাম, একটু আগে মুহাম্মদের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, তোমার বাড়ি পর্যন্ত পৌঁছায়া দেওয়ার জন্য আমি পাহারাদার হয়ে গেছি। আমার নবী যদি বিনা বেতনে আমার বস্তা আমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিতে পারে, আমার নবীর উম্মত যখন আমি হয়ে গেছি, নিরাপদে আমার বোনকে, আমার মাকে আমার বাড়ি পর্যন্ত, তার গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য বিনা বেতনে আমি পাহারাদার হয়ে গেলাম। বাইরে আমার বন্ধুরা, তারপরে আল্লাহ বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ একদল বান্দারে সালাম দিব, আরেক দল বান্দারা হাসরের ময়দানে বলবে, ওয়ামতাজ, আলাদা হও। ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমার গুনাহগার ও পাপাচার বেঈমানেরা নেককার বান্দাদের থেকে আলাদা হইয়া যাওগা। আলাদা করা হবে। আর আমরা অসুবিধা হইতেছি না। আর আল্লাহ আর একটা ঘোষণা দিব, বেহেশতিরা ও জান্নাতের মেহমানরা, জান্নাতের ভিতরে তোমরা এলোমেলো পানির মধ্যে বইবা, তিরফালে বইবা না, চেয়ারে বসাইব। চেয়ার হবে রূপার, হবে পায়া, বডিটা হবে স্বর্ণের। চেয়ারে বসবেন কেমনে আল্লাহ কোরআনে বলেন, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। জান্নাতের বান্দাদেরকে আল্লাহ বলবে, তোমরা বেহেশতের ভিতরে চেয়ারের মধ্যে তোমরা একে অপরের মুতাকাবিলিন, একে অপরের দিকে তাকায়া তাকায়া মুখোমুখি হইয়া বসো। আর জাহান্নামীদেরকে বলবে, তোমরা আমার মুমিন বান্দাদের থেকে আলাদা হইয়া যাও। আলাদা মানে
সূর্যটা মাথার আঘাত উপরে আসবে, গরমে তাপমাত্রার কারণে মাথার চারা ফাইটা মগজগুলো বাইয়া বাইয়া নাকের ছিদ্র দিয়া কানের ছিদ্র দিয়া বাড়তে থাকবে। হাসর ময়দানে লোকগুলি বলবে, আল্লাহ বিচার আরম্ভ করে দেন, হাসর ময়দানের কষ্ট সম্ভব না। আরে কি একটা অবস্থা হাসর মাঠটা হইব। কোরআন শরীফের ভিতরে হাজার হাজার আয়াত আছে, এর ভিতরে 2000 আয়াত শুধু কিয়ামতের অবস্থা নিয়ে আল্লাহ আলোচনা করছে। 2000 আয়াত খালি কিয়ামতের ভয়াবহ, কিয়ামতের কঠিন অবস্থাটা নিয়ে আল্লাহ মানুষকে বুঝাইতে চায়। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। দুনিয়াটা এইভাবে থরথর করে কাঁপতে থাকবে। গতকাল কিছু হইছিল, গতকাল কিছু হইছিল। কেরালার আছে রেবে, আর্মি, পুলিশে, পুলিশ পারতই না, কারণ পুলিশ এই সমাজে একদল হয়েছে আরেক দল। এরা দেখে যে ফিট বাসাইতে গিয়ে যে আনো হে আনোই, ঠিক না? তবে কিছু পুলিশ আছে আগাতে গুড়া পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ নবীর জন্য, নবীর উত্তরসূরি নাইবে নবী ওলামাই কারামের জন্য জানতর মেহনত করছে। আল্লাহ তাদেরকে কবুল করে বলেন আমিন। সামান্য কয়েক সেকেন্ড খালি কাঁপছে, কত বিল্ডিং দশে গেছে, কত মানুষ মারা গেছে কয়েক সেকেন্ড। আর ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামত যখন কায়েম হবে, তিনি যখন সিংহায় ফু দিবে, ফুকের আওয়াজটা 40 বছর পর্যন্ত থাকবে। কি মনে করছে? 40 বছর পর্যন্ত সিংহার ফুকের আওয়াজের কারণে 10 তলা 20 তলা তো দূরের কথা, বহু বড় বড় পাহাড় যা আছে সব তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ বলেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। মানুষ রে, কোথায় তুমি ঘোরাফেরা করতে আসো? তোমার পাহাড় পর্বত যেমন তেমন, তোমার বিল্ডিং তো যেমন তেমন, সবগুলি অবস্থা কেমন হবে তুমি জানো নি? ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ বলে, যখন আসমান ভেঙে চুরমার হবে, এই মানুষ তারকারাজি সব ভেঙে চুরমার হবে, পৃথিবীর সব পানি টকবক টকবক করতে থাকবে, কবর থেকে সব মানুষ উঠতে থাকবে। শুধু এখানে শেষ নয়, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। তুমি কোন আমল করছো আর কোনটা ছেড়ে দিছো তোমার জানানো হবে। তুমি সব জানবা। জানাইবো যে হজ যে করছেন বলে আল্লাহ জানেনি যে আমি হজ করছি, এর লিগে আবার কয় পোস্টার নামটা লেখবা আল হাজ। বুঝছেন না? আল্লাহ নেবার নামন তাহে কি হাজি সাহেব হইছে তাই নে। আচ্ছা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করছে না?
এই জীবনে শুনছেন আলহাজ হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতে, হেরায় কথা শিখাইছি হই না। আর আমরা কি চইলে কইব আলহাজ লাগাইবা বিশিষ্ট দানবীর, 20,000 টাকা দিয়া বিশিষ্ট দানবীর। আল্লাহ কই এত দেওয়া দিলাম, আমি দানবীর হইতারলাম না রে বান্দা। তোরে আমি যে জিনিসগুলি দিছি এর একটা নাই কইরা দেখ, উপায় থাকতো না। যেমন একটা উদাহরণ, ঠুট কইরা একটা ঠুট ফালাইয়া দেন, যদি আপনি ল্যাংরা আম কইতারেন তে আমের বাগান যা আছে সব আপনার নামে লিখকে দিয়ে যাব। একটা ঠুট আঁকে থাকবেন, জীবন আর আম কইতারতেন না, ঠিক কিনা জোরে কর? কিন্তু আল্লাহকে আমি জিডি দিছি মিলে মিলেয়া, তুই তো একবার চিন্তা করস না। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা, দয়াময় আল্লাহ, এত দয়াল আল্লাহ থেকে তোরে কোন জিনিসের দুকা দিল, তোর কোন জিনিসের তোর গুড়াইয়া নিল, তোর কোন জিনিসের আমি আল্লাহ থেকে তোরে সরাই নিল। অথচ আমার আল্লাহ বলেন উদউনি, ডাকো তুমি, আস্তাজিব লাকুম, ডাকের জবাব আমি আল্লাহর সাথে সাথে তোমার দিয়া দিব। আল্লাহ এমন একজন সত্তা, যত চাইবা তত খুশি। আর মানুষ এমন ব্যক্তি, চাইলে খালি বেজার, চাইলে কি কয়, চাইলে বেজার। আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশিও। একবার দোতলা বহিরিসে, আরেকবার নিচেতে ডাকতেছে, ভাই সাহেব আসেননি বাসা, জানালাটা ছায়া দেহে যে বেড়া আইছে, এ বেড়া কিছু নিত আইছে। এমনি বেড়ার ফুতেরে বেড়ার ছেলেরে ডাক দিয়া ক, তুই নিচে গিয়া ক আমি বাসার মধ্যে নাই। হে আবার দিরা মিরা কথা নাই, হে সুজা কথা। ছেলে নিচে নেমা ক, কেউ আমার আব্বারে ডাকতেছেন? বলো হ। তো তোমার আব্বা কই? আমার আব্বা কইছে, আমার আব্বা বলে বাসাত নাই। কই কইছে? দোতলাত থাকেও নাই। মানুষ 12টা 1টার পরে 2টা 3টা বাজে, গভীর রাতে চেয়ারম্যান ঘুমায়, এমপি ঘুমায়, মন্ত্রী ঘুমায়, দুনিয়ার সব মানুষ ঘুমায়, ঘরে ঘুমায় জায়গা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর এত বড় দয়াল, আমি আল্লাহ সব আসমান অতিক্রম করে প্রথম আসমান আইসা আমি ডাকি, বান্দা কি লাগবে বলো। আমি যদি দেখি বান্দা তুই আমার কাছে গুনাহ করেছিস, গুনাহগুলি আমি আল্লাহ মাফ করতে থাকবো। শুধু গুনাহ মাফ করবো তাই নয়, যত গুনাহ করেছিস সব গুনাহ আমি আল্লাহ নেক দিয়া বদলাইয়া দিব। আমার আল্লাহ, সেই আল্লাহকে বইলা থাকা আপনার আমার উচিত নয়। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আলাদা হইয়া যাও। আমার ইমানদার নেককার বান্দাদের থেকে তোমরা আলাদা হইয়া যাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নেককার বান্দাদেরকে জান্নাতে ঢুকাবো। জান্নাতীরা জান্নাতের ভিতরে যখন ঢুকবে, আল্লাহু আকবার, জান্নাতি বান্দা বান্দীরা জান্নাতে প্রবেশ করার পরে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা বাতাস চালু করবে, হালকা একটা বাতাস। ওই জান্নাতের ভিতরে গাছ আছে, গাছের নাম সাজারে তুবা। তুবা নামক গাছ, গাছের পাতাগুলি লম্বা লম্বা, একটা পাতা আর একটা পাতার সঙ্গে বাতাসে বাড়ি লাগবে, বাজনার আওয়াজ শুরু হবে, বাঁশির আওয়াজ শুরু হবে, ডুলের বাড়ি শুরু হবে, নাচ শুরু হয়ে যাবে। সমস্ত নবীরা জান্নাতের ভিতরে নাচতে আরম্ভ
করবে, কিন্তু একজন নবী যিনি আমার আপনার নবী জান্নাতের ভিতর তিনি কাঁদতে আরম্ভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তখন ডাক দেন, নবীজি সবাই হাসে সবাই নাচে আর আপনি কাঁদেন, কারণটা কি? আমার আপনার নবী বলবে, আল্লাহ এই জান্নাতে নাজ নিয়ামতে ভরা, আমার কোন উম্মত জাহান্নামে আসেনি, দয়া করে উদ্ধার করে দিন। আল্লাহ আমার এই উম্মতরে দেখেন না, আল্লাহ আসেনি জাহান্নামের ভিতরে। আল্লাহ ফেরেশতারা ডাকদা কইব, দেখছ মদিনা তো কাঁদছে, দুনিয়ার অলিতে গলিতে কাঁদছে, হাসর ময়দানও কাঁদছে, এখন জান্নাতের ভিতর উম্মতের কথা বলেই কান্দে। যা ফেরেশতা আমার নবীর উম্মতের মধ্যে কেউ আসেনি গিয়ে দেখতো। যাইব ফেরেশতার দল যাইব, ভিতরে ঢুকার পরে এরারে আগুনে ধরতো না। জাহান্নামীরা কইব, তোমরা কারা? তোমাদের আগুনে ধরে না, তোমাদের আগুনে জ্বালায় না, তোমরা কারা? কয় আমরা ফেরেশতা। আচ্ছা তোমার নাম? কয় আমার নাম জিবরাইল। জাহান্নামের ভিতর থেকে জাহান্নামীরা তখন ডাক দিয়ে বলবে, আগুনে পড়ে ছাই ছাই হয়ে গেছি। হ্যাঁ জিবরাইল, শুনেছি সমস্ত নবীদের কাছে তুমি আল্লাহর কাছ থেকে খবর আনা নেওয়া করেছো। জিবরাইল রে, আমাদের নবীর কাছে আমাদের পক্ষ থেকে সালাম দিও। জিবরাইল জিজ্ঞাসা করবে, তোমাদের নবীর নাম কি বলো না? তোমরা আগুনে পুড়ে ছাই ছাই হয়ে গেছো, চিনা যায় না তোমরা কোন নবীর উম্মত। আমি আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবীদের কাছে গিয়েছি, তোমরা কোন নবীর উম্মত, নবীর নামটা বলো না। তখন তাদের নবীর নাম মনে থাকবে না। জিবরাইল ফেরেশতা তখন বলবে, নবীর নামটা যদি মনে না থাকে, কোন নবী ছিল কোন নবী ছিল বুঝার জন্য বলো। তোমাদের নবী যিনি, তার উপরে কোন কিতাব নাজিল হয়েছিল, তখন তাদের মনে পড়বে। তখন তারা বলবে, 30 পারা কোরআন যেই নবীর উপরে নাজিল হয়েছিল তিনি আমাদের নবী। আল্লাহ তাআলার কাছে জিবরাইল ফেরেশতা কইবে, আল্লাহ আখিরি জামানা নবীর উম্মত তো পাওয়া গেছে, নবীর নামটা পর্যন্ত ভুইলা গেছে গা, আগুনে ফুটতে ফুটতে ওখন উদ্দুর পাওয়া গেছে। 30 পারা কোরআন যার কাছে নাজিল হয়েছিল তিনি বলে তাদের নবী। আল্লাহ তাআলা বলবেন, যারা পরিমাণ ঈমান যদি থাকে নবীর খাতিরে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই নবীর খাঁটি উম্মত হওয়া, নবীর সুন্নতের উপরে জীবন পরিচালনা করা আল্লাহ তৌফিক দান করুক। বলেন আমিন। আরো জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, আল্লাহর সালাম পাওয়া আর আল্লাহর পক্ষ থেকে জান্নাতের মেহমান হওয়া একমাত্র মাধ্যম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মতো জীবনকে পরিচালনা করে আপনি আমি যদি দুনিয়া থেকে বিদায় হতে পারি, তাহলেই আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। বলেন আমিন।